যাত্রায় দেশপ্রেমের বার্তা। 1947 থেকে 2047 নেশা মুক্ত ও অপরাধ মুক্ত সমাজ গঠনের ডাক। স্বাধীনতা সংগ্রামী ও জাতীয় বীরদের প্রতি শ্রদ্ধা নিবেদন, দেশপ্রেমের বার্তা ছড়িয়ে দেওয়া এবং নেশা, মাদক, অপরাধ, দুর্নীতি ও অন্যায় মুক্ত সমাজ গড়ার লক্ষ্য নিয়ে শুরু হলো ত্রিরঙ্গ যাত্রা উদযাপন জাতীয় পর্যায়ের সমাবেশ। 1947 থেকে 2047 এই দীর্ঘ সময়ের ভাবনাকে সামনে রেখে অখণ্ড ভারতের লক্ষ্যে সামাজিক সচেতনতা গড়ে তোলার বার্তাও তুলে ধরা হচ্ছে এই কর্মসূচির মাধ্যমে। 9 আগস্ট 2026 থেকে 11 সেপ্টেম্বর 2026 পর্যন্ত চলবে এই বিশেষ কর্মসূচি। পশ্চিমবঙ্গের নারায়ণগড় থেকে জামালপুর হয়ে উড়িষ্যার বালাসর পর্যন্ত বিভিন্ন এলাকায় ত্রিরঙ্গ যাত্রা, পদযাত্রা, সমাবেশ এবং শ্রদ্ধাঞ্জলি কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচির সূচনা হয় 9 আগস্ট বিপ্লব স্মরণ, শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি এবং বিশ্ব আদিবাসী দিবস পালনের মধ্য দিয়ে। কেশিয়ারের পাবনিয়া পাড়াঘুটু এলাকা থেকে পদযাত্রার মাধ্যমে কর্মসূচি শুরু হয়। জাতীয় পতাকা হাতে নিয়ে অংশগ্রহণকারীরা দেশাত্মবোধ ও সামাজিক সচেতনতার বার্তা দেন। নারায়ণগড়ে উপস্থিত প্রশাসনিক আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিরা। ত্রিরঙ্গ যাত্রায় নারায়ণগড়ের কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রশাসনের একাধিক আধিকারিক ও জনপ্রতিনিধি। উপস্থিত ছিলেন খড়গপুরের অতিরিক্ত পুলিশ সুপার, অ্যাডিশনাল এসপি, খড়গপুরের এসডিপিও, নারায়ণগড়ের বিধায়ক রমা প্রসাদ গিরি, খড়গপুরের আইসি এবং নারায়ণগড় থানার ওসি। এছাড়াও কর্মসূচিতে উপস্থিত ছিলেন ক্রাইম রিসার্চ ইনভেস্টিগেশন এজেন্সি অফ ইন্ডিয়ার জোনাল ডিরেক্টর দীপক কুমার দাস এবং এর টিমের সদস্যরা। উপস্থিত ছিলেন জগদীশ গুরাই, দীপক সিংহ, রবীন্দ্রনাথ মিশ্র, কবিতা সামন্ত, হার্দিক দাস সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, প্রশাসনিক আধিকারিক, জনপ্রতিনিধি, সংগঠনের সদস্য এবং এলাকার বিশিষ্ট জনেদের উপস্থিতিতে কর্মসূচি আরো তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। দেশপ্রেম, সামাজিক দায়বদ্ধতা এবং অপরাধ ও নেশার বিরুদ্ধে সচেতনতা তৈরির বার্তা তুলে ধরা হয়। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই কর্মসূচির অন্যতম লক্ষ্য হলো স্বাধীনতা সংগ্রামী ও জাতীয় বীরদের স্মরণ করার পাশাপাশি বর্তমান প্রজন্মের মধ্যে নেশা ও মাদক বিরোধী সচেতনতা তৈরি করা। একই সঙ্গে অপরাধ, দুর্নীতি ও সামাজিক অন্যায়ের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এই কর্মসূচিতে সহযোগিতায় রয়েছে কল্যাণী সাহা মেমোরিয়াল ফাউন্ডেশন, কুশদা অভিনন্দন ক্লাব এবং হোটেল অন্নপূর্ণা ইনের সিএসআর উদ্যোগ। পরিচালনায় রয়েছে ক্রাইম রিসার্চ ইনভেস্টিগেশন এজেন্সি অফ ইন্ডিয়ার জোনাল ডিরেক্টর অফিস, কুশদা অভিনন্দন ক্লাব, জিকেসি পশ্চিমবঙ্গ এবং শ্যামাপ্রসাদ মুখার্জি স্মৃতি মঞ্চ। 1 মাস ব্যাপী এই ত্রিরঙ্গ যাত্রার মধ্য দিয়ে স্বাধীনতার ইতিহাস ও শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করার পাশাপাশি আগামী প্রজন্মের কাছে নেশা মুক্ত, অপরাধ মুক্ত ও দুর্নীতি মুক্ত সমাজ গঠনের বার্তা পৌঁছে দেওয়াই উদ্যোক্তাদের মূল লক্ষ্য। 1947 স্বাধীনতার স্মৃতি থেকে 2047 ভবিষ্যৎ ভারতের স্বপ্ন জাতীয় পতাকা হাতে, সেই বার্তায় পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েই এগিয়ে চলেছে এই ত্রিরঙ্গ যাত্রা। পশ্চিম মেদিনীপুরের খড়গপুর থেকে ইনামুল ভুঁইয়ার রিপোর্ট, নিউজ 10 বাংলা। তো তার উদ্যোগে আজকে যে তিরঙ্গা যাত্রা আমরা সবাই সম্মিলিত হয়েছি। আজকে যে আমাদের পাড়াগুটু পাবনিয়া গ্রাম সভা থেকে আজকে এই তিরঙ্গা যাত্রা আমরা আরম্ভ করলাম এবং এটাকে দীর্ঘক্ষণ করার জন্য আমরা সবাই সহযোগিতায় থাকবো। তো আজ বেশি কথা বলবো না, আমি এই ক্ষুদ্র বক্তব্য দিয়ে বলে আমি শেষ করছি। ক্রাইম করাপশন দূর এবং ইনজাস্টিসকে সাস্টেন না করা, জাস্টিস পাওয়া এবং সকল নাগরিকের সমান বিচারের অধিকার এবং সকল মানুষের সমান মর্যাদা, মানে কি বলা যায়, মানুষের উন্নয়ন, আদিবাসী উন্নয়ন, সবার উন্নয়নের স্বার্থে বাল্যবিবাহ বন্ধ, নেশামুক্ত ভারত, অখণ্ড ভারত গড়ার লক্ষ্যে আমরা আজকে 9 আগস্ট বিশ্ব আদিবাসী দিবস ও ভারত ছাড় আন্দোলন এর শহীদদের শ্রদ্ধাঞ্জলি সহ আদিবাসীদের শ্রদ্ধাঞ্জলি, সেই সাথে হিরোশিমা নাগাসাকি দিবস, যারা ওই সময় মারা গেছিল তাদের প্রতি শোকার্ত। এবং আমাদের র্যালি যাচ্ছে আজকে পাবনিয়া পাড়াঘুটু থেকে, যাবে বর্ধমানের জামালপুর, যেখানে স্বদেশীরা আমাদের ব্রিটিশের সময় জামালপুর থানা দখল করেছিল, সেখান থেকে রাজা রামমোহন রায়ের বাড়ি থেকে র্যালি যাবে কেশপুর হয়ে একেবারে বালাসোর বাঘাযতীনের যুদ্ধক্ষেত্র, যেখানে বাঘাযতীন মানে বীরত্বের সহিত যুদ্ধে মানে মৃত্যুবরণ করেছিলেন। সেই জায়গায় আমাদের র্যালি যাবে, সমাজ থেকে কুপ্রথা দূর করে আমাদের র্যালি এগোবে। জয় হিন্দ, বন্দে মাতরম।
সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। প্রথমত আমাদের তিরঙ্গা যাত্রার যে 100তম আদিবাসী দিবস, তাকে মাথায় রেখে এখানকার অধিবাসী, বয়োজ্যেষ্ঠ এবং আমাদের মাতৃমণ্ডলী, ছোট বড় সবাইকে সেই জায়গায় আমাদের যে সঙ্গের যে অভিনন্দন এবং যে কথা বলা হচ্ছে, যেগুলো আমরা আজকে অখণ্ড ভারতকে যে সামনে রেখে যে যাত্রা শুরু করেছি, আজকে তার সূচনা এই তিরঙ্গা যাত্রা। এই তিরঙ্গা যাত্রাতে সবাইকে অবগত এবং সহযোগিতার সমর্থন করতে আহ্বান করা হচ্ছে। যে আদিবাসী সম্প্রদায় লোকেরা যে ব্যাকওয়ার্ড জায়গায় বিভিন্ন সরকার বা বিভিন্ন নেশামুক্ত বিভিন্ন পদ্ধতিগত আক্রান্ত হয়ে আছে, তাদের পাশে দাঁড়ানো, সহযোগিতা করা, এইসবের পদ্ধতিতে যে মানুষদের অত্যাচার বিনা সংকোচে যে ধার্মিক কারণের মাধ্যম দিয়ে দেশের থেকে বিদেশের থেকে বিভিন্ন শক্তি সঞ্চয় হচ্ছে, যেগুলো আমরা চাই না। যে আমরা এখানে একটা দুটো লাইন বলতে ইচ্ছে করে, না বললে নয়, যেটা হচ্ছে আমরা মায়ের কাছে এই প্রতিজ্ঞা করব ভাই, মায়ের কাছে পরের জিনিস কিনবো না যদি মায়ের ঘরে জিনিস পাই। এই স্বদেশি প্রচার আচার আমাদের দেশের যে প্রধানমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন, আপনাদের কাছে সেই সহযোগিতার হাত বাড়ান এবং সহযোগিতায় আমরা চলছি এই পথে। আজকে তার সূচনা হচ্ছে এবং আমরা দেশের স্বরাষ্ট্র মন্ত্রককে অতি অবশ্যই এই বার্তাটা দিতে চাই যে আমরা সমাজকর্মী হিসেবে আমাদের চিন্তাভাবনাকে বাস্তবায়িত করা, অ্যান্টি করাপশন বন্ধ করা এবং আমাদের যে জনজাতি আদিবাসী সম্প্রদায়ের মানুষ রয়েছেন, যে প্রধানমন্ত্রী নরেন্দ্র দাস মোদীর যে চিন্তাভাবনা, তাদেরকে উন্নতি এবং তাদের সার্বিক যে উন্নয়ন, সেটা আমাদেরকে করতে হবে।